গ্রামের বাইরে এক নির্জন মাঠে একটি বিশাল শেওড়া গাছ ছিল। দিনের বেলায় গাছটি সাধারণ মনে হলেও রাত হলেই কেউ তার কাছে যেত না। লোকেরা বলতো, গভীর রাতে গাছের ডালে সাদা কাপড় পরা এক ডাইনি বসে থাকে। কেউ কাছে গেলে সে অদ্ভুত হাসি হাসে। একদিন সাহসী কিশোর রাকিব এসব কথা বিশ্বাস করল না। সে ঠিক করল রাতেই গাছটির কাছে যাবে। মধ্যরাতে একটি টর্চ নিয়ে সে গাছের কাছে পৌঁছাল। চারদিকে ঘন অন্ধকার। হঠাৎ সে শুনতে পেল ভয়ঙ্কর হাসির শব্দ। রাকিবের বুক ধড়ফড় করতে লাগল। সে টর্চের আলো গাছের দিকে ফেলতেই দেখল একটি সাদা অবয়ব ডালের ওপর বসে আছে। ধীরে ধীরে অবয়বটি নিচে নামতে শুরু করল। রাকিব দৌড় দিতে যাবে, এমন সময় তার পা যেন মাটিতে আটকে গেল। সাদা অবয়বটি সামনে এসে দাঁড়াল। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। ডাইনিটি কর্কশ গলায় বলল, কেন এসেছো এখানে? রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু দেখতে এসেছি। হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গাছের সব ডাল একসঙ্গে নড়তে শুরু করল। ডাইনিটি ধীরে ধীরে রাকিবের দিকে এগিয়ে এলো। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজানের শব্দ ভেসে এলো। মুহূর্তের মধ্যে ডাইনিটি চিৎকার করে উঠল। তারপর কালো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রাকিব প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে এলো। পরদিন সে সবাইকে ঘটনাটি বলল, কিন্তু কেউ বিশ্বাস করল না। তবে সেই রাতের পর থেকে রাকিব আর কখনো ওই শেওড়া গাছের কাছে যায়নি। আর গ্রামের লোকেরা আজও বলে, অমাবস্যার রাতে ওই গাছের পাশ দিয়ে গেলে গাছের ডাল থেকে ভেসে আসে